অতিরিক্ত ঝড় বা শিলাবৃষ্টির কারণে কৃষকদের স্বপ্ন ভাঙা। মাঠ জুড়ে শুধু হতাশা আর হতাশা। দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে উৎপাদন হয়েছিল ধান, তবে তা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ভাগ্যের কি পরিহাস! এপ্রিলের মাঝখান থেকেই মেয়ের প্রথম দিক পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এইসব ধান নষ্ট হতে থাকে। দুর্ভোগে পড়েছেন কৃষকরা। যেমনটি জানিয়েছেন, এই দুর্ভোগ সারিয়ে না উঠতে পারলে ব্যাপক ঘাটতিতে পড়তে পারেন তারা। সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা। শিলাবৃষ্টি আর ঝড়ে কৃষকের স্বপ্ন ভাঙা, মাঠ জুড়ে শুধু হতাশা। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে মাসের প্রথম দিক পর্যন্ত টানা শিলাবৃষ্টি, দমকা ঝড় ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। খুব খারাপ হয়েছে বৃষ্টির কারণে, আর আবাদ একটা খুব ভালো হয় নাই, আর আমারও খুব কষ্ট হচ্ছে এবার। এবার কত আনি আসলে খেতে ধান করলে? আর ধান কি পরিমাণে 30 মন। নষ্ট করতে হয়েছে আসলে ঝড় বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে 5-6 মন করে বিঘাকে। বর্তমানে এবার ক্ষতিগ্রস্ত বলতে পড়ে গেছি। আর ধানের বাজারটা একটু ভালো করে দেন, ভালোভাবে দেন। সরকার যেখানে বাম্পার ফলনের আশা করেছিল, সেখানে প্রকৃতির বিরূপ আচরণে সেই স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। মাঠ জুড়ে পাকা ধান ঢলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে অনেক কৃষক কষ্ট আর ঋণ করে যেই ধান আবাদ করেছিলেন, সেই ধান ঘরে তোলার আগেই ঝড় বৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা জানান, নতুন ধান ঘরে তুলে পরিবারের মুখে হাসি ফোটানোর যেই স্বপ্ন ছিল, এবারে তো অনেকেরই পূরণই হয়নি। ধান তো গত বছরের থেকে এই বছর অনেক কম, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান থেকে আমাকে তো প্রায় এক কানির মধ্যে 25 মন করে হয়, এখন মনে করে 20 মিনিট কম হবে। আমার হলো সরকারের কাছে একটাই দাবি, আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরকারের কাছে এটা দাবি, ধানের দাম তুই বাড়া দেওয়ার জন্য। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধানের শীষ নষ্ট হয়ে গিয়েছে এবং জমিতে পানি জমে থাকায় অনেক ধান পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। কিছু কিছু কৃষক জানিয়েছে, এবারের ক্ষতি তাদের জন্য খুবই দুঃখজনক। কারণ বছরের এই সময়টাতেই নতুন ধান বিক্রি করে সংসারের খরচ, ঋণ পরিশোধ ও পরিবারের প্রয়োজনীয় মেটানোর পরিকল্পনা ছিল তাদের। ভাইয়া, গতবার থেকে এবার ধান অনেক ফলন কম হয়েছে। গতবারে ধান হচ্ছিল 30 মন বিঘা প্রতি, এবারে পাইছি 15 মন মারি। এবারে আমাকে মন খারাপ ভাইয়া কৃষকের। স্থানীয় কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা প্রদান করা হলে তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন। মোহাম্মদ প্রীতম, সিয়াম, কুমিল্লা ক্রাইম বার্তা।